আসসালামু আলাইকুম। আমাদের ফাউমি মুরগি পালন প্রকল্পের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে আমরা আমাদের মুরগিগুলোকে লালন পালন করি, কী ধরনের খাবার দেই এবং কিভাবে তাদের সুস্থ রাখি। ফাউমি মুরগি খুবই শক্তিশালী এবং প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। আমাদের মুরগিগুলোকে প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়, যার ফলে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং খরচও কম হয়। তারা খায় ঘাস, পোকামাকড় এবং কিছু গম, ভুট্টা, দানাদার খাবার। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে এই মুরগিগুলোকে সুস্থ ও শক্তিশালী রাখতে সঠিক পদ্ধতি অনুসরণ করি। প্রথমত, মুরগির খাবারের ব্যাপারে আমাদের মূল দৃষ্টি থাকে প্রাকৃতিক উপাদানে। আমরা মুরগিগুলোকে প্রতিদিন কিছু গম, ভুট্টা এবং দানাদার খাবার খাওয়াই। এছাড়াও আমাদের মুরগিগুলো বাহিরে ঘাস খেতে পছন্দ করে এবং পোকামাকড় খায়। এতে তাদের পুষ্টি বৃদ্ধি পায়, কারণটি প্রাকৃতিকভাবে তাদের পক্ষে সহজলভ্য। এই খাবারের কারণে তাদের হজম শক্তি ভালো থাকে এবং তারা সুস্থ ও শক্তিশালী বেড়ে ওঠে। মুরগির জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাদের প্রতিদিনই পরিষ্কার পানি সরবরাহ করি, যাতে তারা ঠিকভাবে হাইড্রেটেড থাকে। পানি শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সহায়ক এবং এটি এদের প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুরগি তাদের শরীর পরিষ্কার রাখার জন্য ধুলাবালি স্নান করে। এটা শুধু তাদের শরীর পরিষ্কার রাখে না, বরং পোকামাকড় ও অন্যান্য জীবাণু থেকেও মুক্ত রাখে। ফাউমি মুরগি স্বাস্থ্যকর ও শক্তিশালী হতে হলে তাদের সঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি। আমরা আমাদের মুরগিগুলোকে কোনো ধরনের রাসায়নিক খাবার না দিয়ে প্রাকৃতিক খাবারই দিই, যাতে তারা সুস্থ থাকে এবং খরচও কম হয়। আমাদের মুরগির স্বাস্থ্য সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত টিকা দিই। প্রথমে যখন মুরগির বয়স ৪৫ দিন হয়, আমরা তাদের আরডিবি ভ্যাকসিন দিই, যা মুরগির রানীক্ষেত রোগ থেকে রক্ষা করে। এই টিকা তাদের রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে এবং সুস্থ রাখে। তারপর মুরগির বয়স ৬০ দিন হলে আমরা কলেরা রোগের টিকা দিই, যা তাদের কলেরা সংক্রমণ থেকে সুরক্ষা দেয় এবং তাদের সুস্থ রাখে। আমরা মুরগিগুলোকে খোলামেলা পরিবেশে রাখতে পছন্দ করি। তারা বাইরে চলাফেরা করতে পারলে তারা আরও শক্তিশালী হয় এবং তাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। এমনকি তারা তাদের প্রাকৃতিক আচরণ প্রদর্শন করতে পারে, যেমন একে অপরের সাথে মিশে থাকা এবং খেলা করা। ফাউমি মুরগির একটি বড় সুবিধা হলো তারা প্রাকৃতিকভাবে ডিম দেয়। এগুলো প্রাকৃতিক পদ্ধতিতে বেড়ে ওঠে এবং বেশ পুষ্টিকর হয়। এই মুরগিগুলো যখন ১৪০ থেকে ১৫০ দিনের বয়সে পৌঁছাবে, তখন তারা নিয়মিত ডিম দিবে। ফাউমি মুরগি পালনের মাধ্যমে আমরা কম খরচে উচ্চমানের ডিম এবং মাংস উৎপাদন করতে পারি। তাদের স্বাস্থ্যের দিকে কোনো ধরনের আপোস করা হয় না, কারণ আমরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করি এবং তাদের সঠিকভাবে পালন করি। ফাউমি মুরগি পালনের মূল কথা হলো প্রাকৃতিক পদ্ধতিতে তাদের স্বাস্থ্যকরভাবে লালন পালন করা। এই মুরগিগুলো আমাদের কৃষিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের জন্য একটি বড় দৃষ্টান্ত। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো তথ্য জানতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।